হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর দেখো গুড়িয়া ঘরে ঢুকলে, এই যে আমার গুড়িয়া রানি এসছে। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, ওর জন্য আর কি আপনাদেরকে গুড মর্নিং বলা হলো না। ওই যে 12টা পার হয়ে গেছে, তা আজকে আর একটু মনেও ছিল না আমার ব্লগ চালু করা। তা এখন নিয়ে আর কি চালু করলাম। এখন বেলা বাজে 12টা, এখন রান্না বসাবো। তো এখন থেকে আর কি কী কী করবো সব কিছু শেয়ার করবো। আর আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, যাব পূজা বাড়ি, ভাস্তির বাড়িতে পূজা, ওখানে যাব। তা আজকে একটু ছোট্ট করে আর কি ব্লগ দেবো। তা আপনারা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই বেশি সবজি টবজি সব কেটে নিছি। আর আজকে কুমড়োর শাক, রাগাল আর ডাঁটা চচ্চড়ি করা হবে, আর পটল ভাজা, নতুন পটল। কালকে যে গ্যাস আনতে গেছিলাম, আমাদের যে গ্যাস নষ্ট হয়েছে, ওখান থেকে বাজার থেকে পটল নিয়ে এসেছিলাম। এই চারটে টোটাল পটল ছিল 7টার মধ্যে 3টে কেটে নিচ্ছে, আর 4টে দিয়ে দিলাম কালকের জন্য। তা আমাদের গরিব সংসার এরকম করে আর কি চলা লাগবে। আর এই দেখো আমার গুড়িয়া রানি আসছে, গুড়িয়াও যাবে আমার সঙ্গে। আর এই দেখো একটা সারাই এসছে আমাদের, এই দেখো কত সুন্দর করে শুয়ে আসছে। এই কুকুরটা কিন্তু থাকে আমাদের বাড়িতে। তাই দেখো সবজিগুলো কাটিয়ে নেওয়া হয়েছে। এই যে সবজি, এই যেগুলো চচ্চড়ি করবো নতুন, কিন্তু ভাল লাগবে কিন্তু। আর পটল ভাজা করব, যে নতুন পটল বানাচ্ছি, নিয়ে আসা হয়েছে। তা বন্ধুরা চলো বেশি বক বক না করে রান্নাঘরে যাওয়া যাক, রান্নাবাড়িটা করা যাক। আসলাম, আর এই রাম একটা সেই একটা কাজ হয়ে গেল। এই দেখো আপনাদের সামনে ভিডিও করতে যেয়ে আমার তেলগুলো সব পড়ে গেল, একদম হাত থেকে পড়ে গেছে তেল। সেই একটা কাণ্ড ঘটলো। এই দেখো তেল পড়ে গেল, কতগুলো তেল ছিল সবগুলো আর কি পড়ে গেল। তাই বেশি আর কি রান্না করবো। আর এই যে এই গ্যাসটা কালকে নেওয়া হয়েছে, গ্যাস আনার পর তারপর রাত্রিবেলা সেদ্ধ ভাত রান্না করে আর কি খাইছি। তাই এই গ্যাসটা নেওয়া হয়েছে 1500 টাকা দিয়ে, এই চুল্লিটা কেনা হয়েছে। তা বন্ধুরা তেল পড়ে গেছে, দেখি তেলগুলো খোলানো যায় নাকি। এই দেখো কি একটা কাণ্ড হয়ে গেল। রান্নাটারে বসাই পড়ে গেছে, আর তো কোনো করার নেই। এখন কি করা যাবে? তো গ্যাসের চাবি তুলানো আছে, এই গ্যাসটাই দেখি। এই যে গ্যাসটা এখন ধরে নেব। ওই যে গ্যাস ভাত রান্না করতে গেলে বড় চুল্লিটা আর কি ধরা লাগে, এই ধরালাম। আর এই যে হাঁড়িটা আছে বসিয়ে দিলাম। এই চাল ধুয়ে নিয়ে এসলাম, চাল হাঁড়ি দিয়ে দিই। আজকে মনে ছিল না রে ব্লগ করা, এখন নিয়ে মনে এলো। একদম রান্নাবাড়ি কমপ্লিট করা যাক, তারপর আসছি আপনাদের সামনে আবার। পাপড় ভাজি নিলাম, আর এই দিকে কড়াইতে তেল দিয়েছি। এই দেখো এখন পটলগুলো ভাজবো, তার সঙ্গেই থাকো। আর এই দিকে ভাত হচ্ছে, হাতে উঠে যাচ্ছে। এই দেখো পটল ভাজা হয়ে গেছে, এই যে এখানে পটল ভাজা করছি। আর এখন চটচটি করা হচ্ছে, চটচটিটা রান্না কি শেয়ার করা হয়নি। আর এই দেশে চটচটিটা কিন্তু হয়ে গেছে। চটচটিটা এখন আমি আর কি নামাই। কড়াইটা একদমই হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে তো, অনেকক্ষণ হলো। ওই জন্য নামাইনি, বাইরের দিকটা কাজ করতে গেছিলাম। উঠানে ঝাড়ু দেওয়া হলো, কি পাতা পড়ছে, অনেকটাই পাতা পড়ছে। রান্না তো আজকে এই দুইটাই, আর কি শেয়ার করবো, একদম কমপ্লিট। আর এই দেখো এই বেশি ভাতটাও হয়ে গেছে। এই দেখো ভাতের হাঁড়িটা, এই দেখলে ভাত হয়ে গেছে। অল্প একটু আর কি চাল রান্না করা হয়েছে তো, এই জন্য আর কি তেল করবে না। এই দেখো একটু ভাত, শুধু 1.5 পোয়া চাল নিয়েছে, অল্প করে আর কি রান্না করলাম। আর এই দেখো সবজিটা, 5 মিশালি একটা সবজি, কত সুন্দর।
দেখো রান্নাবাড়ি কমপ্লিট, এখন আর কি খাওয়া দাওয়া করতেছি। আমি একাই খেতেছি, পল্লবী স্কুলে গেছে, পল্লবী আসবে তারপর খাবে, তারপর ওখানে যাব। গুড়িয়ার মা, আমি, পল্লবী সবাই মিলে যাব। তার 5 মিশালি একটা তরকারি, কিন্তু পাঁপড় হচ্ছে, পাঁপড় ভাজা আমি নিলাম না। পাঁপড় ভাজা আমার কাছে অত ভালো লাগে না, পল্লবীর কাছে ভালো লাগে। তা বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে তারপর আছে আপনাদের সামনে আবার কথা বলতে। নতুন পটল ভাজা আর ডাটা, এর নতুন সবজি বেরিয়েছে। আর আমাদের গাছের বেগুন, ভিডিওতে শেয়ার করছিলাম বেগুনের গাছ, ওই গাছেরই বেগুন আজকে তুলে আর কি রান্না করছি। আজকে বাড়িরই সবজি রান্না করেছি। বন্ধুরা, আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিল। আর কমেন্ট না করলে আর কি পারে না। কমেন্টটাই হচ্ছে মেন। এই জানি আমার কপালে যে কী আছে, ভাত খেতে খেতে আর কি দুঃখের কথা মনে পড়ে। রেডি পূজা বাড়ি যাওয়ার জন্য, কিন্তু এখন সন্ধ্যা লাগছে। সন্ধ্যার পর তো আর ভিডিও করা যাবে না, অন্ধকার রাস্তাঘাটে। তো একদম বাড়িতেই একটু আর কি দেখা যায়, এখান থেকে আর কি ভিডিওটা একটু করে নিলাম। এই দেখো এরকম করে আর এই ব্লাউজটা পরছি আর এই শাড়িটা পরছি। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থাকো। কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। সবাইকে টাটা।